দীর্ঘ 4 বছর ধরে হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক, তাই তো বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন হাসান। গত কয়েক মাস আগে তাকে সামাজিকভাবে বিয়ের কথা বলা হলেও হাসানের মা বিয়েতে রাজি হননি। উপায় না দেখে ওই তরুণী পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আসলে হাসানের মা ও স্থানীয়রা তার ছুটি না থাকার কথা বলেন। সেই সঙ্গে 40 দিন পরে বিয়ে দেওয়া হবে বলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। তবে ওই সময় পার হওয়ার পরও বিয়ের কোনো খবর না আসায় ফের 1 সপ্তাহ ধরে হাসানের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। আমার বিয়ের কথা বলে আমাকে নিয়ে ঘুরছে ফিরছে। আমাদের বিয়ের ডেটও ফিক্সড হয়েছিল 7 তারিখে, ফেব্রুয়ারি 7 তারিখে। তো ফেব্রুয়ারি 7 তারিখে তার মা বোন বাড়িতে নাই, ঘরটা তালা দিয়ে তারা পালাইছে। পরে যার এলাকার মায়ামাতবার ছিল আমাদের বিয়ের তারিখ যখন ঠিক হইলো তখন পরে তারা আইসা ওর ফোন দিছিল। পরে বলছে যে হ্যাঁ আমি ওর সাথে দোষ করছি, আমি অন্যায় করছি ওর উপরে, কিন্তু আমি বিয়ে করতে পারবো না এখন। ভুক্তভোগী তরুণী জানান, হাসান তাকে বিয়ে না করলে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হবে তাকে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে অবস্থান করবেন বলেও জানান তিনি। তারা আমার আরেকটা কাগজ করে দিছে যে এটা তোমার সেফটির জন্য রাখো, প্রয়োজন হইতে পারে। তারা সব একটা কাগজ করে দিছে আর ঘরে তালা ভাঙা আমার ঘরে ঢুকাই দিয়ে গেছে। বলছে যে তোমার সেফটির, তোমার সেটার সব দায়িত্ব আমাদের, তুমি এখানে থাকো, দেখা যাক কি করা যায়। পুলিশ কনস্টেবল হাসান আলী মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি ইউনিয়নের ধূসর গ্রামের মৃত সাহাজউদ্দিনের ছেলে। তিনি নাটোর জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। হাসান ও তার পরিবারের দাবি, স্থানীয় কিছু ব্যক্তি তাদের সম্মানহানি করতে ষড়যন্ত্র করছেন। এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, শারীরিক কোনোভাবেই না, কিন্তু মেয়ে দাবি করতেছে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, বিবাহ হয়েছে, কত কিছু। এইগুলা সব দাবি টাবি করার পর কোনো তার সাথে আমার বিয়ের কোনো আশ্বাসও হয়নি, আশ্বাস প্রশ্বাস কিচ্ছু দিই। 40 দিন পর আবার আইছে। আসার পর আমরা আমাকে বাড়ি যাইতে কেউ ফোন টোন দেয় নাই, আমরা জানি না যে তারা আবার আইছে। আসার পর আমার ওই মেয়েটা সাথে আনন্দ আসিল আর কে কে আসিল জানি না, ঘরের তালা ভাঙ্গে মেয়েটারে উঠাই দিয়েছে ঘরের মধ্যে। আমি ছেলেরও অনেক পিলে বুঝাইছি, আমার ছেলে কইছে যে আমার যদি বিবাহের কথা তুমি মা কও তাহলে আমার মরার আর যাইব, আমার মরার আসার সাথে তুমি বিবাহ দিও। স্থানীয়রা জানায়, ছোটবেলায় বাবাকে হারিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে পুলিশের চাকরি পেয়েছে হাসান। তাকে হেয় করতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছেলে হিসেবে আমার জানা মতে খুবই ভালো, এটা শুধু আমি নেই, অত এলাকা সবাই বলতে পারবো যে ছেলে হিসেবে খুবই ভালো। অত এলাকার মধ্যে হাসানের এ পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই। আমাদের জানা মতে হাসান কোনোদিন কিছু শুনি নেই, এই প্রথম শুনলাম। কোনো মেয়েদের সাথেও মেয়েলি বিষয়ে জড়িত না। এখন যে ঘটনা শুনতেছি, এটু মেয়েটা যদি সঠিকভাবে ডকুমেন্ট জমা দিতে পারে তাহলে মনে করেন হাসান দোষী। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ARM আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিয়মিত খোঁজ রাখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি এবং আমি সেখানে অফিসার ফোর্স পাঠিয়েছি এবং একটা মেয়ে সেখানে হাসানের বাড়িতে অবস্থান করতেছে। তারা হাসানের সাথে যোগাযোগ করে এই বিষয়ে সমাধান করার চেষ্টা করতেছে এবং আমাদের এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত আলোচনা করেছি। স্যারদের এই বিষয় নির্দেশনা যাতে এটা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। যদি আমরা কোনো এই ব্যাপারে অভিযোগ পাই তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব তদন্ত সাপেক্ষে। এ ঘটনায় এলাকা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।